আসসালামু আলাইকুম, শুভ বিকেল। দেশের ও বিদেশের সকল বন্ধু বান্ধব, শিক্ষার্থী, গার্ডিয়ান, অভিভাবক, ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ হঠাৎ করে একটা বিশেষ আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ইংরেজি ভাষার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে পার্টস অফ স্পিচ। একজন শিক্ষক হিসেবে আমি বলছি যে আমাদের অনেক শিক্ষক আছেন এই পার্টস অফ স্পিচকে বলে থাকেন পার্ট অফ স্পিচ। ছেলেদেরকেও পড়ান পার্ট অফ স্পিচ। এই ভিডিওটি তাদের জন্য। আমরা যেন শুদ্ধভাবে বলি পার্টস অফ স্পিচ। ধন্যবাদ। আমি যদি বলি এই পার্টস অফ স্পিচ বলতে কি বুঝাই, আমরা বাংলা ব্যাকরণে পড়েছি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্টস পদ বলা হয়। তাহলে পার্টস অফ স্পিচকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে হচ্ছে পদ। তাহলে পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়। যেমন রহিম আজ স্কুলে যাচ্ছে। তাহলে রহিম আজ স্কুলে যাচ্ছে, এই যে কয়েকটা শব্দ আছে এই বাক্যের মধ্যে, প্রত্যেকটা শব্দই এক একটি পদ। অনুরূপভাবে আমরা যদি ইংরেজিতে বলি রহিম ইজ গোয়িং টু স্কুল টুডেই, রহিম আজ স্কুলে যাচ্ছে। তাহলে এখানে রহিম ইজ গোয়িং টু স্কুল টুডেই প্রত্যেকটা ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। আমরা যদি এই সেন্টেন্সটাকে যদি একটা বাস গাড়ি ধরি তাহলে এখানে এই গো বারটা হচ্ছে বাস গাড়ির ইঞ্জিন, অর্থাৎ গোটা হলো ভার, যাওয়াটা হচ্ছে বার। পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে বার। বারকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ, অর্থাৎ ভার্ব ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাই আমরা ভার্বকে ভালোভাবে শিখব। এবার আসা যাক পার্টস অফ স্পিচ কত প্রকার। বাংলায় পার্টস অফ পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। ঠিক আছে, সবাই জানেন আপনারা। তাহলে ইংরেজিতে কেন 8 প্রকার? তাহলে কি বাংলাতে পদ কম, অর্থাৎ বাংলা ভাষায় কি পার্টস অফ স্পিচ কম? নিশ্চয়ই না। তাহলে ঘটনা কোথায় আমরা একটু জেনে নিই। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার কথাগুলো শুনবেন, বারবার প্লে করবেন, বারবার প্লে করে আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আপনাদের যত গ্রুপ আছে এতে তো আপনাদের কোনো ক্ষতি নেই, বরঞ্চ আমার একটু জনপ্রিয়তা বাড়বে, আমাকে চিনবে সবাই, আমার কথাগুলো শুনবে, আমার ভালো লাগবে। শিক্ষকতা জীবনে অনেক বছর শেষ করেছি, কিন্তু এখনো যদি আমি এই সময়টুকু যদি এভাবে কাটাই তাহলে অনেক লোক, অনেক ছেলেরা, শিক্ষার্থীরা আমার এই লেসনগুলো শুনতে পাবে তারা। তাহলে আমার শ্রমটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আবারও বলি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে 8 প্রকার আমরা পার্টস অফ স্পিচ পেলাম। তো নাউনকে কি বলা হয় বাংলায়? বিশেষ্য। প্রোনাউনকে কি বলা হয়? সর্বনাম। অ্যাডজেক্টিভ কি বলা হয়? বিশেষণ। ভার্বকে কি বলা হয়? ক্রিয়া, আমরা সবাই জানি। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। প্রিপজিশন পদান্বয়ী অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়। ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয় বা বিস্ময় বা আবেগসূচক অব্যয়। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা অনেকেই আছি, আমার অনেক স্টুডেন্ট আছে, আমার ছাত্র বন্ধুরা আছে, তারা 8 প্রকার জানে কিন্তু এগুলোর বাংলাগুলা জানে না। তাহলে এখন দেখেন তো, ইংরেজিতে, বাংলাতে আছে শুধু ক্রিয়া, ক্রিয়া বিশেষণ নাই। যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, কিন্তু ইংরেজিতে একটা আছে ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়ার দিক থেকে ইংরেজি ভাষায় ভার্বের দিক থেকে একটা বেশি। ধন্যবাদ। আর বাংলাতে আছে অব্যয়, আর অন্য কোনো অব্যয় নেই। কিন্তু ইংরেজিতে অব্যয় কয়টা আছে দেখেন তো? প্রিপজিশন,
কনজাংশন, ইন্টারজেকশন। যেমন প্রিপজিশন পদানি অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিশ্বসূচক অব্যয়। তাহলে অব্যয় কয়টা এখানে ইংরেজিতে? 3টে, কিন্তু বাংলাতে অব্যয় কয়টা? একটা। তাহলে এখন আমরা যদি বাংলায় 5 প্রকার কেন? আসলে বাংলায় 8 প্রকার আছে, তবে ভাগ করে বলা হয় নাই, বিশ্লেষণ করে দেওয়া হয় নাই। তাই ছেলেদের সুবিধার জন্য আমি আবারও বলছি, গার্ডিয়ানরা বুঝিয়ে দিবেন আপনার ছেলেকে, আপনার সঙ্গে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। টিচার হিসেবে আমরা অনেক কিছু বলি, কিন্তু সবকিছু হয়তো বলা হয়ে ওঠে না। তাহলে আমরা একটু কম্পেয়ার করে শিখবো। তাহলে ভার্বের দিক থেকে অ্যাডভার্ব একটা বেশি ইংরেজিতে, আর কনজাংশনের দিক থেকে অব্যয়ের দিক থেকে ইংরেজিতে, অর্থাৎ কনজাংশনের দিক থেকে ইংরেজিতে দুইটা বেশি। যেমন ওখানে শুধু প্রিপোজিশন পদানি অব্যয়, ওই যে ওখানে অব্যয় আছে শুধু, এখানে পদানি অব্যয়, কনজাংশন সংযোগ অব্যয় এবং ইন্টারজেকশন বিশ্বব্যাপী আবশ্যক অব্যয়। তাহলে অব্যয় দিক থেকে দুইটা বেশি, ভার্বের দিক থেকে অ্যাডভার্ব একটা আছে একটা বেশি, মোট 3টা বেশি। তাহলে 5টার সাথে যদি 3টা যোগ করা হয় তাহলে কয়টা হয়? 5 এর 3 8টা। তাহলে ইংরেজিতেও বাংলাতেও 8টা পদ 8টা। তো ধন্যবাদ। এবার আমরা সংজ্ঞায় যাই। তাহলে পদ কাকে বলে আমরা বাংলা জানি? আমরা ক্লাস 5-এ পড়েছি, 3-তে পড়েছি, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে। যেমন রহিম স্কুলে যায়, এখানে 3টা শব্দ আছে, এগুলো একটা পদ। ডিকশনারিতে থাকলে, অভিধানে থাকলে এগুলা শব্দ, কিন্তু শব্দগুলো যখন একটা বাক্যে সুশৃঙ্খল ভাবে ব্যবহৃত হয় তখন সেগুলা শব্দ থাকে না, সেগুলো হয়ে যায় পার্টস অফ স্পিচ, সেগুলো হয়ে যায় পদ, বাক্যের অংশগুলো। তখন সেগুলোকে আর ওয়ার্ড বলা যাবে না। বাক্যের যতগুলো শব্দ আছে সবগুলোকে আমরা একটাকে পার্টস অফ স্পিচ বলবো, অর্থাৎ বাংলাতে বলবো পদ, ইংরেজিতে বলবো পার্টস অফ স্পিচ। ধন্যবাদ। এবার আসি, আমরা বাংলা ব্যাকরণে পড়েছি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলা হয়। তাহলে ইংরেজিতে কি বলা হয় একটু শুনি। তাহলে ইংরেজিতে আমরা বলতে পারি সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়, এটাই নাম। তারপরও সুন্দরভাবে যদি বলি তাহলে কি বলা যায়? ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ড বা শব্দ আছে, অর্থ, ব্যবহার এবং কার্যবিধি অনুসারে এদেরকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এদের প্রতিটি বাক্যে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এবার যদি আমি ইংরেজিতে বলি এটাকে, তাহলে কিভাবে হয়? In English, words are generally divided into 8 classes. According to the work they do in a sentence, they are called parts of speech. অর্থাৎ ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ড বা শব্দ আছে, অর্থ, ব্যবহার এবং কার্যপ্রণালী অনুসারে এদেরকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এদের প্রতিটি ভাগকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। ধন্যবাদ বন্ধুরা। আজকে পদ এবং পার্টস অফ স্পিচের সমন্বয় বুঝিয়ে দিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম যে ইংরেজি বাংলায় পদ 5টা আর ইংরেজিতে পদ 8টা কেন। আসলে বাংলাতেও পদ 8টাই আছে, ভাগ করে দেখানো হয়নি, বিশ্লেষণ করলে 8টাই পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোন এক সময় আপনাদের জন্য আমি ভিডিও ছাড়বো। আমার আবার অনুরোধ রইলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে বলে দেবেন যেন আমার ইউটিউবে আমার চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে @মাকসুদুর 298, @মাকসুদুর 298, @মাকসুদুর 298। এটা চার্জ করলে ইউটিউবে আমার চ্যানেলটা চলে আসবে। সেখানে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছি, টেন্সের উপর ছেড়েছি, নেশনের উপর ছেড়েছি, আরো ছাড়বো। তা আপনারা যদি আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদেরকে শেয়ার করেন, তাহলে আমাকে অনেকেই চিনবে এবং আমাকে ফলো করতে পারবে এবং আমাকে জানতে পারবে এবং আমার জিনিসগুলো আমি আমার স্টুডেন্টের কাছে বিষয়গুলো আমি পৌঁছাতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আবারও ছাড়বো। ইতিমধ্যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে দেখবেন, পুরোটাই দেখবেন, ঠেলা দিবেন না উপর দিকে। কারণ আপনারা যদি বেশি করে দেখেন তাহলে আমার ওয়াচ টাইম বাড়বে, এতে আমার লাভ হবে। হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে তো আর কিছু চাই না, এই সহযোগিতা আছে। সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মি, ফলো মি, সাবস্ক্রাইব মি and comments me, good or bad. If bad, okay, you may be bad comment, and if good, you may be good comment. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.